দীর্ঘ 18 বছর পর দ্বিতীয় সন্তানের মা হবে আমার বড় বোন, আর তাকে গ্রাম থেকে আমরা শহরে নিয়ে আসছি, আমার বাসায় থাকবে, আর বাবুটা আমার এখানেই ডেলিভারি হবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আবারও চলে আসছে একটা নিউ ব্লগ ভিডিওতে। অনেক দিন ধরে ভিডিওটা দেব করে দেওয়া হচ্ছে না, সময় এবং কি ব্যস্ততার অভাবে। তো যাই হোক, আজকে সময় করে ভিডিওটা দিয়ে দিয়েছি। অনেকগুলো জিনিস এনেছে, আর সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। কি কি আনলো সেগুলোও দেখাবো। এই দেখেন, প্রথমে একটা কক্সিটি করে অনেকগুলো জিনিস নিয়ে আসছে, আর এগুলো সবই ফ্রিজে রাখার মতো জিনিস। প্রথমে আপনার ভাইয়া দুধগুলো বের করতেছে, আর এগুলো হলো আমার বোনের গায়ের দুধ। ওদের নিজেদের গরু আছে, দেশি গরু। তো সেই দেশি গরুর দুধই আমার বোন নিয়ে আসছে আমাদের জন্য, যেহেতু আমরা গ্রামে যেতে পারি না, এগুলো খেতেও পারি না। যখন যে আসে তখন মাঝে মাঝে নিয়ে আসে। তো এই যে দুধগুলো সব আপনার ভাইয়া একে একে বের করতেছে। অবশ্যই আমার মনে হয় না একটা ডয়ারে দুধগুলো ভরবে। তো আমিও আবার আরেকটা ডয়ারে মাছগুলো বের করতেছি। কিছু ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে, তারপরে দেশি মুরগি আনা হয়েছে, একটা রাজহাঁস আনা হয়েছে, এবং কি লটিয়া মাছ আনা হয়েছে। তারপরে অনেকগুলো মাছ আনা হয়েছে এখানে, এবং কি দেশি মুরগি আনা হয়েছে 4-5টা। তো অনেক জিনিসই আনা হয়েছে, এগুলো সবই ফ্রিজে রাখতে হবে। এই যে দেখেন, তাল নিয়ে আসছে আমার বড় বোন। আমি শুধু বলেছিলাম আপু তাল পাওয়া যায় না কি গ্রামে, তো সে তালের কথা বলাতেই সে তালও নিয়ে আসছে আমাদের জন্য। অনেকগুলো জিনিসই আনা হয়েছে। তো ফ্রিজের জিনিসগুলো সবই গুছিয়ে ফেলেছি, এখন এগুলোকে একে একে ফ্রিজে বক্সে ভরে রাখবো। এই যে আপনাদের ভাইয়া ভরে রাখতেছে একটা একটা করে। তো ফ্রিজের কাজগুলো শেষ, প্রায় গোছানো গাছানো। এগুলো গুছিয়ে গাছিয়ে তারপরে চলে যাব। আরও অনেক জিনিস আনছে, সো সেগুলো গুছাইতে হবে। তো ফ্রিজের কাজ শেষ, এখন বস্তা খুলবো। বস্তার ভিতরে কি কি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। এই যে বস্তার ভিতরে এক বস্তা মুড়ি আছে, এখানে প্রায় 2-3 কেজি মুড়ি আছে। তারপরে কিছু তাল নিয়ে আসছে জাল দিয়ে। আর আগের যে তালটা দেখাচ্ছিলাম সেটা ছিল কাঁচা তাল, সেজন্য সেটা ফ্রিজ করে আনা হয়েছে। আর এখানে দেখেন অনেকগুলো চালের ভিতর থেকে কি বের হয় দেখেন। এগুলো হলো দেশি মুরগির ডিম আনা হয়েছে এইভাবে করে, কারণ যেহেতু গাড়িতে আসবে তো গাড়ির ঝাক্কারে হয়তো ডিম ভেঙে যাবে, সেই জন্য ডিমগুলোকে চালের ভিতরে বসিয়ে তারপরে এক এক করে ডিমগুলো দিয়ে তারপরে আনা হয়েছে, যেহেতু ডিমগুলো না ভাঙে। তো এখানে প্রায় 300-র উপরে ডিম আছে। তো ডিমগুলো সব এক এক করে এখন বের করবে। তো সবগুলো ডিম এক এক করে বের করে তারপরে আমি এগুলোকে ধুয়ে ফ্রিজে রাখবো, কারণ না ধুয়ে এই ডিম ফ্রিজে রাখা যাবে না, যেহেতু অনেক ডিম ফ্রিজে থাকবে এগুলো অনেক দিন ধরে। তো এগুলোকে ভালো রাখার জন্য ডিমগুলোকে ধুয়ে ভালো করে মুছে শুকিয়ে তারপরে ফ্রিজে রাখা লাগবে। আর যেহেতু দেশি ডিম, এগুলো সহজে নষ্ট হবে না। ডিমের পালা শেষ, এখন এই যে দেখেন কি কি আরও আনা হয়েছে। লেবু, আমার বোনের গাছের লেবু, তারপরে সিমের বিচি আনা হয়েছে 2-3 আইটেমের। আর হলো এগুলো আস্ত সিমের বিচি আনা হয়েছে, এগুলো ভেজে খাওয়ার জন্য আমার মেয়েদের জন্য। তারপরে এখানে আছে পোলাওর চাউল, আর আছে হলো গিয়ে কিছু আলা চাল। আর আলা চাল হলো আমাদের জন্য আনা হয়েছে, কারণ যেহেতু আমার বোন গ্রামে ছিল, অনেক কিছুই খেতে পারেনি। তো আমি এখানে চেষ্টা করব তাকে সব কিছু তৈরি করে খাওয়ানোর জন্য এক এক করে, যেহেতু সে অসুস্থ মানুষ, নিজে তেমন একটা কিছু তৈরি করে খেতে পারেনি। তো এই আলা চাল দিয়ে হাঁসের মাংস দিয়ে খাওয়া হবে। তারপরে দেখেন আরও কিছু নারিকেল নিয়ে আসছে অনেকগুলো, প্রায় 5-6টা নারিকেল নিয়ে আসছে এখানে। তো এই নারিকেলগুলোকে আবার একদম ভেঙে তারপরে কুড়িয়ে ফ্রিজে রাখতে হবে। আমার ফ্রিজে তো জায়গা হবেই না, কারণ এত কিছু ফ্রিজে ধরার মতো জায়গা আমার মনে হয় ফ্রিজে নাই। এই তালগুলোকে আবার ফ্রিজে রাখতে হবে, যেহেতু এটা বড় একটা বয়ম, তো এটাকে ছোট একটা বয়ম করে তারপরে আবার রাখতে হবে। তো আমি এই যে দেখেন এক এক করে সবগুলো চাল ডিব্বায় ভরে ফেলেছি, ভরে তারপরে এগুলোকে এখন রেখে দেব। আবার দেখেন এখানে আরও কি নিয়ে আসছে, এখানে আরও আসছে, এটা হলো তালের গুড়। তালের গুড় আমি কখনো আগে খাইনি, এই প্রথমেই আমি তালের গুড় খাচ্ছি, এবং কি জীবনে ফার্স্ট। আর কে কে খেয়েছেন জানি না, আমরা কিন্তু এই প্রথমেই তালের গুড় খেয়েছি। আর তালের গুড়টা কিন্তু প্রচুর পরিমাণে কড়া মিষ্টি, আর এই তালের গুড়টা কিন্তু খেতে অনেক মজা। তো যাই হোক, আজকের পুরো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। অনেক দিন ধরে ভিডিওটা দেব করে দেওয়া হচ্ছিল না। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিলাম।